এল ক্লাসিকোর শুরুটা যেন ছিল রিয়ালের রাজত্ব ঘোষণা। কিলিয়ান এমবাপ্পে নতুন রাজপুত্র এলেন আর জোড়া গোল করে বার্সার ডিফেন্সে আগুন ধরিয়ে দিলেন। ম্যাচের 5 মিনিটেই স্পট কিক থেকে রিয়ালকে লিড এনে দেন এই ফরাসি তারকা, আর 14 মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোলে 2-0 গোলে এগিয়ে যায় রিয়াল। কিন্তু ফুটবল যে শেষ শব্দের আগে কিছুই বলা যায় না, সেটাই প্রমাণ করলো হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। 19 মিনিটে কর্নার থেকে এরিক গার্সিয়ার হেডার, ফিরে আসার প্রথম বার্তা। এরপরেই যেন ঝড় উঠল কাতালান শিবিরে। 32 মিনিটে লামিন ইয়ামালের বাঁকানো শট, ট্রেডমার্ক ফিনিশিং এর সমতা। আর এই উল্লাস থামার আগেই 2 মিনিটের ব্যবধানে রাফিনহা দেখালো তার জাদু। 3-2 গোলে এগিয়ে গেল বার্সা। 34 মিনিটে এল ক্লাসিকোর 103 বছরের ইতিহাসে এক নতুন অধ্যায়। প্রথম 35 মিনিটের মধ্যেই 5টি গোল। এমন দৃশ্য দেখা গিয়েছিল আজ থেকে 103 বছর আগে, 1922 সালে। রিয়াল তখন মরিয়া হয়ে ওঠে সমতায় ফিরতে। পেনাল্টির সুযোগও পায় তারা, কিন্তু ভিএআর হস্তক্ষেপে বাতিল হয় সেই পেনাল্টি। আর এই সুযোগের পর রাফিনহা যেন নামলেন ইতিহাস গড়তে। বিরতির ঠিক আগে 45 মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বার্সার জয় প্রায় নিশ্চিত করে ফেলেন এই ব্রাজিলিয়ান তারকা। দ্বিতীয়ার্ধে এমবাপ্পে হ্যাটট্রিক করলেও রিয়ালের প্রত্যাবর্তনের স্বপ্ন ভেঙে যায় বার্সার অদম্য লড়াইয়ে। একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি গ্যালাক্টিকোরা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই বার্সেলোনা কেবল ম্যাচ জিতেনি, চলে গেছে লা লিগার 28তম শিরোপার দোরগোড়ায়। এখন শিরোপার মুকুট পড়তে বার্সার দরকার আর একটি জয়। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।